গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ক্যামেরাটা মুখের সামনে চলে আসলে আমি কথা বলতে পারি না, মানে অনেকটা দূরে থাকলে কথা বলতে সুবিধা হয়। তো সকাল সকাল টিফিন নিয়ে বসেছি, এখানে পরোটা আছে, আলুর দম আছে, আর এখানে আমরা বাড়ির সবাই মিলে বসে পড়েছি টিফিন করতে। আজকে বৌদির আজকে রিসেপশন। ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। ব্যাগটা নিয়ে আসো। আমার বাবা আমার ওই নিউ বারাকপুরের বাড়ি থেকে সবে এখানে এলো। এটা ধরো মা, আমার দিকে ধরো। তো তোমরা অনেকে বলছো যে বাবাকে দেখা যাচ্ছে না ভিডিওতে, ফটোতে। তো বাবাকে তোলার মতো সুযোগ বা সময় কোনোটাই হয়নি। তার একটাই কারণ, আমি যেহেতু এখানে আনন্দ করছি আর আমার বাবা রয়েছে আমার বাড়ির ব্যবসার ওখানে, সেই কারণে। তো বাবা এই মাত্র এলো, তাই এখন ভিডিও ক্যাপচার করছি। সেটাই এখন মানে যে কোনো একটা ভিডিওতে আমি এখন ছাড়বো, সেটাই তোমরা দেখো। কেননা বাবা থাকছে না বলেই বাবার ছবি বা ভিডিও কোনোটাই তোমরা দেখছো না। তো বলতে বলতেই বাবা চলে এসেছে। এই যে বাবা, কিছু বলো, তোমাকে দেখতে পাচ্ছে না সবাই বলছে কমেন্টে বলছে, হ্যাঁ, যে বাবাকে দেখতে পাচ্ছি না। এই তো আমি এসে গেছি। বাই 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 বাই। জেঠু ওখানে কেন? জেঠুকে ডাকো। তো এখন দুপুরে সবাই খেতে যাবে, এই সবাই মা, দাদা, বৌদি, এই যে জামাইবু সবাই রয়েছে এখানে, এখন খেতে যাবে। দুপুরের খাওয়ার পাতা পড়ে গেছে, এখানে সবাই খেতে বসে গেছি। বোন রয়েছে, এদিকে রয়েছে আমার মা, এদিকে কখন কিছু বলো, শোনো তুমি একটু বলো, বলে দাও। আচ্ছা, এদিকে বৌদিরা সব বসেছে, এদিকে জেঠু আছে, এই যে বাবা খাচ্ছে, আর এখানে আমার বড়দারা সব বসেছে, বড় মামি ওরা। এবার ভাত পড়ে গেছে, আমাকে ডাল দিয়েছে দেখো। আমি একটু কাটা চেয়েছি তাই অত ডাল পড়েছে। ডালের সাথে এসে গেছে বেগুন ভাজা লম্বা লম্বা করে। ও শোনা, বেগুন ভাজা ডাল দিয়ে খাওয়া হতে হতেই এবার চলে এলো মাছ। ঠিক আছে, অল্প একদম ঝোল দাও। না না, পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই দেখো বৌদিকে এখানে রেডি করাচ্ছে পাপিয়াদি। রেডি করানোর পরে এখানে শাড়ি টাড়ি সব রেডি করা, ওইদিকে মনে হয় ওই শাড়িটা পুরো ভাত কাপড় হবে। আর পাপিয়াদির সমস্ত সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছে। আর এইবার দেওয়া হবে ভাত কাপড়। এখানে মাসিও চলে এসছে, পাপিয়াদি, আর এখানে বোন, আমরা তো সব খেয়ে দিয়ে এসে এখানে দাঁড়ালাম। তো এক্সপার্টের হাতে ছাড়া হয়েছে, এবার আমাদের কি গতি হবে আমরা জানি না। গতি বলতে মানে আমরা বউ ভাতে কিরকম সাজবো সেটাও এখন পাপিয়াদির হাতেই আছে। তো যাই হোক, পাপিয়াদির কাজ করুক, আমরা বসে। এটা ভাত কাপড়ের, সেটা তো আমি বললাম, আর বউ ভাতটা মানে আমাদের কথা বলছি। তো যাই হোক, পাপিয়াদি সাজাক, আমরা এখানে বসি। ঠিক আছে, এই তো বৌদি চলে এসছে, বৌদি রেডি হয়ে গেছে, এবার ভাত কাপড় দেওয়া হবে। এই যে দেখো বৌদি এসে গেছে, পাপিয়াদি এসে গেছে, আমাদের নন্টু সোনা, এখানে জয়শ্রী, ওই যে সম্পাদি দাঁড়িয়ে আছে, এখানে মাসি, আর এটা হচ্ছে বৌদির পিসি, সবাই দাঁড়িয়ে আছে। এখানে ভাত কাপড় দেওয়া হবে। এই যে হচ্ছে শাড়ি, আলতা, সিঁদুর। বাক্সটাকে খোল, এমনি থালার উপরে দিতে হয়। ওই যাইবো ভাত কাপড় এবার দেওয়া শুরু হচ্ছে। যখন ফটো উঠবে এদিকে সবাই তাকিও, এই জয়শ্রী তুলবে ছবি। কি বলতে হবে দাদাকে বলে দাও। মামি এইদিকে চিংড়ি মাছের দায়িত্ব নিলাম, এটা নতুন শুনলাম আমি। তার মানে বৌদির চিংড়ি মাছ খুব ফেভারিট। ডিম, আচ্ছা। বউ বলবে সেই দায়িত্ব নিলাম। আর মা আর জয়শ্রীর মতো বলবে মানসিক শান্তির দায়িত্ব নিলাম। একটু সরে যাও, একটু ছবিটা উঠুক। ওই যে ওইদিকে দুজনে ওটা ধরে তাকাও এদিকে, হ্যাঁ, ওই যে জয়শ্রীর দিকে, তাহলে ছবিটা উঠবে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এবার দাদাকে প্রণাম করো। নমস্কার, নমস্কার।
সবাইকে একটু করে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে ওই যে আমার এই নাও দই মিষ্টির দায়িত্বও কিন্তু নিল বৌদি। আর বলতে লাগবে না, হয়ে গেছে, তুমি যাও। নাও দই মিষ্টির দায়িত্ব। বৌদি এখন সবাইকে ঘি ভাত দিচ্ছে। জামাই দেবে, তারপরে শাশুড়ি মারে দিয়ে। না না তোমাকে দিয়ে যাক একবার। না না, শাশুড়ি মারে দিয়ে। নাও না নাও না, এবার ননদকে আর শাশুড়ি মাকে দাও। ঘি ভাত দেওয়া হয়ে গেল সবাইকে, এবার সবাই খেতে বসবে, তারপর এবার বৌদি খেতে বসবে। সুন্দর করে ভাত কাপড়ের অনুষ্ঠান সমাপ্ত হলো এখানেই। এবার এক ফাঁকে চলে এলাম লজে, যেখানে বৌদি এখানে সিট করবে সেইখানে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে। একদম সুন্দর করে কিন্তু সিংহাসন দিয়ে ডেকোরেশন ফুল কমপ্লিট। আর এখানে হয়ে গেছে দেখো আওয়ার ওয়েলকাম টু আওয়ার ওয়েডিং রিসেপশন। তো দাদা আর বৌদির ছবি এখানে দেওয়া রয়েছে সুন্দর করে। আর এই লজের যে গেটটা করা হয়েছে, গেটটা ঠিক এরকম ছিল। আর ভিতরে কিন্তু খুব সুন্দর করে গানের আয়োজন করা হয়েছে, যেটা এখন ফাংশন হয় আর কি। সেখানেই আমার বাবা সুন্দর গান শুরু করে দিয়েছে। রেডি হচ্ছি, বউ রেডি হয়ে চলে গেছে লজে। আর এই দেখো আমার মা রেডি হয়েছে, কি সুন্দর লাগছে মাকে। আর এখানে জয়শ্রী বসেছে সবে মেকআপে, শাড়ি হয়ে গেছে জয়শ্রীর। আর এখানে আছে বোন, বোনের সমস্তটা হয়ে গেছে, শুধু চুলটা করলেই হয়ে যাবে। ও তো কত সুন্দর ওর লম্বা চুল, তাই নিয়ে ওর কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের হচ্ছে চিন্তা ব্যাপার। আর আমি এইভাবে রেডি হয়েছি, এখন আমার মাথার চুল হয়নি, মানে মেকআপটা হয়ে গেছে। আর আমি আজকে এই শাড়িটা পরেছি। আর বৌদির সাথে লজে গিয়ে তোমাদের দেখাচ্ছি, কেননা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছে, জানো তো সবাই চলে আসছে ওখানে। আর বিয়ে বাড়িতে তো একটু লেট হবেই, যেহেতু আমরা বাঙালি, সেই কারণে। তো আর এই হচ্ছে আমার জামাই বাবু, আমাদের বিপ্লব দা। নমস্কার। নমস্কার দাদা। পুরো অ্যারেঞ্জমেন্টটা ওনার ঘাড়ের উপর দিয়ে গেল। হ্যাঁ, আর কি কিরকম লাগছে আমার জামাই মুখে বলো। জামাই বাবু বলছে, এসে বলছে, বলে তোমরা এত কিছু মাখছো, আমি মুখে জল। হ্যাঁ দাদা বল। দাদাকে দেখাবি না? আর এই যে আমার দাদা রেডি হয়েছে দেখো। বাবুকে রেডি করলি না? বাবু রেডি হবে, ওর মা রেডি হবে, ও প্যান্ট জামা পরেই হয়ে যাবে রেডি হোক। আমার দাদা এইভাবে রেডি হয়েছে দেখো, দাদাকে কত সুন্দর লাগছে, প্রত্যেককে সুন্দর লাগছে। না না ও হ্যাঁ চলো চলো চলো, বললাম না কাপড় খুলে যাবে। ছবিটা তুলতে পারলাম না আমাদের ভিডিও তোদের সময়। বাবানের সাথে দেখা করো। এই যে নতুন ব্লেজার পরে কফি হাতে বাবান এগিয়ে গেল। এই হলো আমার ছোট মামা এবং ছোট মামি, সাথে আছে আমার পাপাইদা আর তাদের একমাত্র মেয়ে আমাদের সোনা মা আর বৌদি। আগের দিন ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম এই হচ্ছে আমার বড় মামি আর এই হচ্ছে বৌদি। বড় মামি দুই নাতনিকে নিয়ে বসে আছে, আর এই হচ্ছে আমাদের বাপ্পাদা, আর পাশে বসে আছে আমাদের সম্পাদি, আর এইদিকে রয়েছে আমার বাবা জেঠু। সম্পাদি খেয়ে নিয়েছো তো, খেয়ে নিয়েছো বলে বাবা গান করেছো, জাইমুখানে গান করতে দিও।
যাচ্ছি বলো। বউ ভাতের দিন এত আনন্দ করব ভাবলাম, শরীরটা এমন খারাপ হয়ে গেল, সেটা আর সম্ভব হলো না। ফিশ ফ্রাই দেওয়া হয়ে গেছে। এখানে আমি খুব একটা কথা বলতে পারিনি, তাই মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। সাথে চলে আসলো স্যালাড, আমি কাসুন দিয়ে নিয়ে নিই। সুস্বাদু, মুখে লেগে থাকার মতো ফিশ ফ্রাইটা শেষ করার পরই চলে এলো একদম নরম তুলতুলে নানপুরি। মানে এত সুন্দর হয়েছে, সত্যি কথা বিশ্বাস করো, অনেক দিন পর এরকম ভালো কিছু খেলাম। তো নানপুরি চলে এলো, তার সাথে চলে এলো চানা। এখানে ভাই তো নিচ্ছে না, কারণ ভাই এগুলো খেতে একদমই অ্যাভয়েড করছে। তবুও বিয়ে বাড়ি যেহেতু দাদার বিয়ে, সেই জন্য অল্প অল্প করে খাচ্ছে। এখানে আমরা সবাই খেতে বসে গেছি, আমার পাপাইদা, বৌদি, আর ওইদিকে বসেছে সন্তু ওরা। তারপরই চলে এলো এখানে মিক্সড ফ্রাইড রাইস। বদ্দি, জামাইবাবু ওরা সব ওখানে খেতে বসেছে, সেই জন্য বিপ্লব দা ওখানে এসে ওদের সাথে কথা বলছে। আর এই সমস্ত আয়োজন, রান্নার লজ থেকে শুরু করে সমস্ত কিন্তু এই বিপ্লব দাই অ্যারেঞ্জ করেছে। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে দেখো চিংড়ি মাছ, ডিম, ভেজিটেবলস সব আছে। মিক্সড ফ্রাইড রাইসটা অসাধারণ হয়েছিল। চলে এলো সবার পছন্দের মটন কষা। ভাই সব কিছুতেই রান্না করছে, আমি, মা, ভাই এরা সব এক জায়গায় বসেছি, আর আমার বাবা, জেঠু, তারপরে হচ্ছে আমার ছেলে, ওরা সব আলাদা বসেছে। তো একটা সে জায়গায় তো হয় না। বিপ্লব দা সব কটা রান্না ভালো হয়েছে। চলে এলো এবার চাটনি, আমশক্ত খেজুরের চাটনি, সাথে ছিল পাঁপড়, রসগোল্লা, আর ছিল আইসক্রিম। আইসক্রিমটাও খুব সুন্দর ছিল, একদম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। যে ওরা এখন বেরোচ্ছে, সকাল সকাল রওনা দিচ্ছে, যেহেতু দূরের রাস্তা, আমরা একটু পরেই বেরোবো আমাদের পুচুটা উঠলে। বাবা চুলগুলো দেখ, মুখ্যমন্ত্রী কি হবে ফোন দিয়ে? ছাড়ো না, তোমার ফোন দিয়ে দেখবা ভিডিওতে পরে। দূরে গেলে সবাইকে তুলতে গেলে হোয়াইট অ্যাঙ্গেল করতে হচ্ছে। আমরা একটু পরে বেরোবো, এখন জামাইবুড়ো সকাল সকাল রওনা হচ্ছে, গাড়ি এসে গেছে, আর আমরা একটু পরে বেরোবো, আমাদের পুজোটা উঠুক তারপর। পড়লেও পড়বে না। রান বাবাইয়ের বউ। ঠিক আছে, কতক্ষণ করবো? কেটে কেটে করতে হয়, সাবধানে যেও। বল, বোনকে আটকে দিয়ে চলে এসেছিল।
বলবি কিছু? হ্যাঁ আমি বললাম তো। এটা পুরো উঁচু হয়ে গেছে না, এই যে আরো করে দিয়েছে। ও আচ্ছা স্প্রে মেরে দিয়েছে নাকি? টাটা। টাটা। সবাই টাটা। আরে ফোনটা পেরে দিস। টাটা টাটা।